করার সময় মেয়েরা সত্যি সত্যি ব্যথায় চিল্লায় নাকি অন্য কোনো কারণে চিল্লায়? এটি হলো কিছু কিছু মেয়েরা ব্যথায় চিল্লায়, আর বেশিরভাগ মেয়েরা তার পার্টনারকে উৎসাহিত করতে আনন্দে চিল্লায়। কোথাকার মানুষ সরষার তেল নয়, সাপের তেল দিয়ে রান্না করে। ভারতের সিকিম রাজ্যের মিরা গ্রামের লোকেরা সাপের তেল দিয়ে সবজি রান্না করে। চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নিই। কোন গাছের শেকড় কোমরে বেঁধে মিলন করলে বীর্য সহজে বের হতে চায় না বা বের হয় না? উত্তরটি হলো ঘেটু গাছের শেকড়। সপ্তাহে কতবার মিলন করলে মেয়েরা সন্তুষ্টি থাকে এবং পুরুষরাও নীরব থাকে? সপ্তাহের মধ্যে 4 বার মিলন করলে মেয়েরাও খুশি থাকে এবং পুরুষেরাও নীরব থাকে। কোন মেয়েদের সাথে সম্পর্কে আসার পরে ছেলেরা অন্য কোনো মেয়ের দিকে যেতে চায় না? যে সমস্ত মেয়েরা নিজের শরীরের সম্পর্কে সচেতন থাকে এবং নিজের শরীরের যত্ন করে। একজন স্ত্রী তার স্বামীর সাথে কখন মিলন করলে খুব খুশি হয়? উত্তরটি হলো বিছানায় শুতে যাওয়ার পর। এক রাতের মধ্যে 3 বার মিলন করার জন্য কি খাওয়া প্রয়োজন? উত্তরটি হলো রাতে শুতে যাওয়ার আগে আপেল খাওয়া প্রয়োজন। চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। এমন কোন পানি আছে যার ঠান্ডা লাগলেই চোখের মণি নীল হয়ে যায়? উত্তরটি হলো বারসিংহা হরিণ। এর ঠান্ডা লাগলেই চোখের মণি নীল হয়ে যায়। চলুন বন্ধুরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। মিলন করার সময় কি করলে মহিলার সময়ের আগেই কামরস বের হয়ে সে আগের থেকেই ঠান্ডা হয়ে যায়? উত্তরটি হলো মিলন করার সময় বা মিলন করার আগে মেয়েদের যৌনি বা নিচেরটি অধিক মাত্রায় চুষলে তারা সময়ের আগেই ঠান্ডা হয়ে যায়। চলুন বন্ধুরা আজকের অন্তিম প্রশ্নটি দেখে নেওয়া যাক। স্বামী মারা গেলে বউকে বিধবা বলা হয়, কিন্তু বউ মারা গেলে স্বামীকে কি বলা হয়? উত্তরটি হলো স্বামীকে বিপত্নিক বলা হয়। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।